আপনি কি জানেন কোন ফল খেলে লিভার ভালো থাকে? রাতে কোন রঙের আলো জ্বালিয়ে শুলে দ্রুত ঘুম আসে? প্লাস্টিক দূষণের শিকার হয়ে প্রতি বছর কতগুলো পাখি মারা যায়? ভাত খাওয়ার পর কী খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে? এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের প্রথম প্রশ্ন, গরম জলে কি মিশিয়ে খেলে পেট পরিষ্কার হয়? গরম জলে ঘি মিশিয়ে খেলে আমাদের পেট পরিষ্কার হয়। আপনি কি জানেন কোন প্রাণী সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারে কিন্তু নিচে নামতে পারে না? হনুমান, কুকুর, গরু নাকি ছাগল? সঠিক উত্তরটি হবে গরু। আপনি কি বলতে পারবেন পৃথিবীর প্রথম কোন দেশে প্লাস্টিক সার্জারি শুরু করা হয়? দক্ষিণ কোরিয়া দেশে প্রথম প্লাস্টিক সার্জারি করা হয়। ভাত খাওয়ার পর কি খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে? ভাত খাবার পর চা খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে। এবার বলুন তো, কোন দেশের মানুষেরা সব থেকে বেশি গুহাতে বসবাস করে? ইন্দোনেশিয়া, চীন নাকি অস্ট্রেলিয়া? সঠিক উত্তরটি হবে চীন দেশ। আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, এই ধরনের জিকে ভিডিও পরবর্তীতে দেখার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কোনো জিনিস খাবার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে কি হয়? কোনো জিনিস খাবার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে আমাদের হজমের সমস্যা হয়। কোন পাতা চিবোলে মুখের দুর্গন্ধ দ্রুত দূর হয়? নিম পাতা নাকি পুদিনা পাতা? সঠিক উত্তরটি হবে পুদিনা পাতা। আপনি কি জানেন ভারতের মহিলাদের জন্য সবথেকে সুরক্ষিত রাজ্যের নাম কি? ভারতে মহিলাদের জন্য সবথেকে সুরক্ষিত রাজ্যের নাম হলো গোয়া রাজ্য। সুস্থ থাকতে একজন মানুষকে প্রত্যেক দিন কত ঘন্টা ঘুমানো প্রয়োজন? সুস্থ থাকতে একজন মানুষকে প্রত্যেক দিন 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন। কম্পিউটারে ভাইরাসের নাম তো আমরা অনেকেই শুনেছি, কিন্তু আপনি কি জানেন এই কম্পিউটার ভাইরাস আবিষ্কার করে প্রথম কোন দেশ? সঠিক উত্তরটি হবে পাকিস্তান দেশ প্রথম কম্পিউটার ভাইরাস আবিষ্কার করে। যদি এই জিকে ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। প্রত্যেক দিন একটা করে কি খেলে মানুষ সারা জীবন রোগমুক্ত থাকে? প্রত্যেক দিন একটা করে আপেল খেলে মানুষ সারা জীবন রোগ মুক্ত থাকে। আপনি কি জানেন দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ খেলে কি হয়? দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ খেলে মাথা ব্যথা, পেট ব্যথা এবং রক্তশূন্যতা, এছাড়া হাড়ের ক্ষয় এবং কিডনি রোগীদের জন্য সমস্যা হতে পারে। একটি পলিথিন মাটির সঙ্গে মিশে যেতে কতদিন সময় নেয়? পলিথিন মাটিতে মিশে যেতে সময় লাগে 200 থেকে 400 বছর। ফলে এরই মধ্যে মাটিতে বা জলাশয়ে থাকা ব্যাগগুলো পরিবেশের জন্য কতটা ক্ষতির কারণ হয়েছে তা নিয়ে পরিবেশবিদরা বহু বছর ধরে বলে আসছেন। প্লাস্টিক দূষণের শিকার হয়ে প্রতি বছর কত পাখি মারা যায়? এই প্লাস্টিক দূষণের শিকার হয়ে প্রতি বছর প্রায় 1 লক্ষ সামুদ্রিক প্রাণী এবং 10 লক্ষ সামুদ্রিক পাখি মারা যায়। আপনি কি জানেন কোন ফল খেলে আমাদের লিভার ভালো থাকে? পেঁপে, বেদানা নাকি আনারস? সঠিক উত্তরটি হবে পেঁপে। আপনি কি জানেন রাতে কোন রঙের আলো জ্বালিয়ে শুলে দ্রুত ঘুম আসে? রাতে লাল রঙের আলো জ্বালিয়ে শুলে দ্রুত ঘুম আসে। রক্তে কিসের পরিমাণ কমে গেলে অল্পেতেই মানুষ ঘেমে যায়?
সঠিক উত্তরটি হবে লবণ। কোন প্রাণী জলে থাকলেও জল পান করে না? সঠিক উত্তরটি হবে ব্যাঙ। আপনি কি জানেন কোন পাখির একটা লাথি খেলে যে কোনো মানুষেরই মৃত্যু হতে পারে? উট পাখির একটা লাথি খেলে যে কোনো মানুষেরই মৃত্যু হতে পারে। অতিরিক্ত মিষ্টি খেলে আমাদের শরীরে কি সমস্যা হয়? বলা হয় যারা বেশি মিষ্টি খায় তাদের টাইপ 2 ডায়াবেটিস, হৃদরোগ এবং ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে। চিনি, শর্করা, সুগার যে নামেই ডাকুন না কেন, গত কয়েক দশক ধরে বিজ্ঞানীরা আর ডাক্তাররা ক্রমাগত সতর্কবার্তার ফলে এটা হয়ে দাঁড়িয়েছে জনস্বাস্থ্যের 1 নম্বর শত্রু। ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি গম উৎপাদন হয়? পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ নাকি মধ্যপ্রদেশ? সঠিক উত্তরটি হবে উত্তরপ্রদেশ। আপনি কি জানেন ভারতের জাতীয় সঙ্গীত প্রথম গাওয়া হয়েছিল কত সালে? 1990 সালে, 1911 সালে নাকি 1915 সালে? সঠিক উত্তরটি হবে 1911 সালে। পৃথিবীতে মোট কত রকম প্রজাতির মাকড়সা আছে? আপনি জানলে হয়তো অবাক হবেন, পৃথিবীতে মোট 43 থেকে 45 হাজার প্রজাতির মাকড়সা রয়েছে। পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে কি হয়? বাস্তুশাস্ত্র মতে পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে আমাদের স্মৃতিশক্তি বাড়ে, তার সঙ্গে মনোসংযোগ বাড়াতে সাহায্য করে। একটি ছেলে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কার কাছ থেকে পায়? একটি ছেলে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা পায় তার মায়ের কাছ থেকে। এবার বলুন তো কোন ভিটামিনের অভাব হলে রাতকানা রোগ হয়? ভিটামিন এ, ভিটামিন বি নাকি ভিটামিন সি? সঠিক উত্তরটি হবে ভিটামিন এ। কিসের তেল মালিশ করলে পুরুষাঙ্গ মাত্র 21 দিনের মধ্যে লোহার মতো শক্ত এবং মোটা হয়? 1 সরিষার তেল, 2 নারকেল তেল, 3 তিলের তেল নাকি 4 নিমের তেল? সরিষার তেল অথবা নারকেল তেল দিয়ে লিঙ্গ মর্দন করতে হবে কমপক্ষে 15 থেকে 20 মিনিট। এতে প্রচুর পরিমাণে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবং লিঙ্গ শক্ত এবং মোটা হয়ে যাবে। আশা করি 3 থেকে 6 সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। মনে রাখতে হবে কোনোভাবেই বীর্য নির্গত করা যাবে না, তাহলে কিন্তু সবটাই বেকার চলে যাবে। আর এই পদ্ধতিতে সফল হবেন নিশ্চিন্তভাবেই বলতে পারি। এই জিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।